আমরা যে ভারতীয় তার কি কোনো মূল্য নেই? মনে আছে কিছুদিন পূর্বে আমেরিকা ৩ জন নির্দোষ ভারতীয়কে ওমানের সমুদ্র সৈকতে হেলফায়ার মিসাইল দিয়ে মেরে ফেলেছিল। আর এই ব্যাপারটা মোদিজি ট্রাম্পের সাথে বসে উল্লেখই করলেন না। কিছুদিন আগে ফ্রান্সের G7 সামিট হয়েছে, আর ওই সামিটে সবার আশা ছিল মোদিজি ৩ জন ভারতীয়দের হত্যার কথা ট্রাম্পের সাথে বলবেন, অথচ এই ব্যাপারটা তিনি উল্লেখই করলেন না। উল্টো ট্রাম্পের সাথে বসে তিনি হাসি ঠাট্টা করে এলেন। অন্যদিকে বিদেশ মন্ত্রণালয়ের উপর যখন পাবলিকরা প্রেসার ক্রিয়েট করে, তখন সামনে এসে দুঃখ প্রকাশ করলেন, অথচ আমেরিকার নামটা পর্যন্ত উল্লেখ করেননি। আর তাদের পরিবারদের ১০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। ভারতীয় মূল্য কি শুধু ১০ লক্ষ টাকা? বিজেপি পার্টি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কংগ্রেসকে গালাগালি করেন। আরে কংগ্রেস থেকে শিখুন। ২০১৩ সালে যখন আমেরিকাতে একজন ভারতীয় রাজদূতের অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন কংগ্রেস সরকার ভারতের আমেরিকার রাজদূতের সিকিউরিটি সরিয়ে সিকিউরিটি ব্যারিকেডকে বুলডোজার লাগিয়ে উপরে ফেলে দিয়েছিলেন। আর এই বিজেপি সরকারের হিম্মত হলো না আমেরিকার মুখ থেকে একটা সরি বের করার। উল্টো বিদেশমন্ত্রী জয়শঙ্কর যখন আমেরিকার বিদেশমন্ত্রীর সাথে এই কথাটা তুললেন, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও উল্টো জয়শঙ্করকেই কথা শুনিয়ে দিলেন। এবার আপনারা চিন্তা করুন আমাদের দেশের বিদেশ নীতি বিজেপি সরকার কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। অনলাইনে ভারতীয়দের প্রতি যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে, এই কথাগুলি পর্যন্ত ভারত সরকার উল্লেখ করেন না। এরকম হিংসা যদি ইসরায়েল বা চায়নার নাগরিকদের সাথে হতো তাহলে দেখতেন। ভিতর দিয়ে তো দেশের অর্থনীতি চলেই যাচ্ছে। শেয়ার মার্কেটের অবস্থা লক্ষ্য করেছেন? মোটামুটি 2.82 লাখ কোটি টাকার বিদেশি নিবেশকরা তুলে নিয়ে গেছে ভারত থেকে। আর কাঁচা তেলের দাম এখন কত? $80 এনেছে। কিন্তু আমাদের দেশে কি তেলের দাম কমেছে? কমবে। যখন কোনো একটা রাজ্যে ইলেকশন আসবে তখন তেলের দাম কমিয়ে দেবে। আপনারা সবাই ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আমার বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই লাইক করুন।